হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবা উলঙ্গ তরবারি নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আবু বকর তবে শুনে নাও আমার নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি মন মেজাজ কাটা হয়ে গেছে আমার মনে হয় মুনাফিকের দলের নবীকে লুকায়া রেখেছে চলো যাই আজকে মুনাফিকের বাড়িতে গিয়েও মুনাফিকদের গর্দান কেটে কেটে জমিনে ফেলায়া দেব আমার নবী কোথায় আছে এটাই বের করব এই বাবা যে মুসলমান ভাইরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এই সুনামানিকেরা হযরত আবু বকর সিদ্দিক নিয়ে বাবা চলতে লেগেছে মুনাফিকের কাছে গিয়ে বলছে এই মুনাফিকের দলেরাও বল আমার নবীকে কোথায় লুকায়া রেখেছিস বল নাইলে পরে তোদের গর্দান কেটে জমিনে ফেলায়া দিব মুনাফিকের দলেরা থরথর থরথর করে বাবাজি কাঁপতে লেগেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উমর ফারুক মাথা গরম করে কোনো লাভ হবে না চলো না যাই আমরা নবী মুস্তাফাকে তালাশ করে বলে চলে বাবা চলতে 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 বাবা একটা জাবালে সলাত বলে পাহাড় ছিল বাবা ওই জাবালে সলাতের পাহাড়ের নিচে একজন রাখাল বাবাজি উট চড়াতেছি একজন রাখাল বাবাজি ছাগল চড়াতেছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলতেছে বলে রাখাল ভাই তুমি কি আল আমিনকে দেখেছো নাকি বাবাজি এই রাখালটা বলতেছে আমি তো আল আমিনকে চিনি না আল আমিনকে বুঝি না কে আল আমিন তবে ভাই একটা কথা বলে কি কথা বলে এই যে একটা পাহাড় আছে পাহাড়ে একটা যুবক ছেলে উঠেছে 3 দিন ধরে সিজদা করে আছে জীবনও 3 দিন ধরে মাথা মুবারক তোলে না রাখালটা বলতেছে আমি তো আল আমিনকে চিনি না তবে 3 দিন আগে এই জাবাল সলাতের পাহাড়ে একজন উঠেছেন তিনি সেজদাতে মাটিতে সেজদা নত করে আছে তিনি মাথা মোবারক তুলে নাই বাবাজি সুনা মানিকেরা তখন বলতে যে বলে এই রাখাল তুমি সত্যি করে দেখেছো ওই পাহাড়ে যেতে বলে হ্যাঁ বলে জানেন তাড়াতাড়ি করে নিয়ে যান ওনাকে কেননা আমার ছাগল এবং উট 3 দিন ধরে ওই দিকে চেয়ে তাকিয়ে আছে ঘাসও খায় না উটের বাচ্চারা দুধও পান করে না তাহলে কি বোঝা গেল উট নাবিকে চিনেছে বকরি নাবিকে চিনেছে তারই জন্য বাবা যে 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই উটেরও খাওয়া দাওয়া নাই ছাগলের খাওয়া দাওয়া নাই ওই পাহাড়ের দিকে বাবাজি একভাবে তাকিয়ে তাকিয়ে আছে জোরে বলে এই বাবাজি মুসলমান ভাইরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দোনো সাহাবী এক মাদুপা করে জাবালে সলাতের পাহাড়ে গেলেন যার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ও গো নবীজি আপনাকে 3 দিন ধরে দেখতে পাই না গো নবী আমাদের মনটা যেন খারাপ হয়ে গেল ও গো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী ও গো নবীজি আপনি মাথা মোবারক তুলুন তোলার পরে চলুন আমরা মদিনাতে যাই আমার নবীজি বলতেছে বলো গো আবু বকর সিদ্দিক তবে শুনে নাও আমি মাথা মোবারক তুলব না আবু বকর সিদ্দিক বলতেছে বলে কেন গো নবী তুলবেন না কেন হযরত আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি আপনার জন্য ছোট ছোট বাচ্চারা না খাওয়া দাওয়া করে ধুলা মাটিতে গর্পি রেখেতেছে ওগো নবীজি আপনার জন্য সাহাবীরা কেঁদে কেঁদে পাগল হয়ে যায় ওগো নবীজি আপনি মাথা মোবারকটা তুলে নেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বলছো গো আবু বকর তবে শুনে রেখে দাও আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার উম্মতগুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে আমি নবী সিজদা থেকে মাথা মুবারক তুলব না এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি আমার জীবন যত নেকি আছে ও গো নবীজি আপনার উম্মতের জন্য দান করে দিলাম নবী গো একবার মাথা মুবারকটা তুলুন আমার নবীজি তবু
মাথা মোবারক তুলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বাবাজি বললেন কোন মতে নবী আমার মাথা মোবারক তুলেন না, এবার বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি আপনি মাথা মোবারক তুলুন না, আপনার জন্য ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখে দে পাগল। ওগো নবীজি আপনার বিটি মা ফাতেমাও আপনাকে 3 দিন পর্যন্ত দেখতে পায় না, মা ফাতেমা 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই, ইমাম হাসান ইমাম হুসাইন তারাও 3 দিন ধরে খায় না। ওগো নবীজি হযরতে আলী তিনিও খায় না। ওগো নবীজি মাথা মোবারক তুলুন। আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলেন না। হযরত ওমর ফারুক বলছে ওগো নবীজি আমার যেদিন 26 বছর বয়স ছিল ওগো নবীজি আপনার গর্দান কাটার জন্য আমি গেছিলাম। ওগো নবীজি আপনার চেহারা মোবারক দেখে ওগো নবীজি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। ওগো নবী সেই দিন থেকে নিয়ে আমার জীবন যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ওগো নবীজি একবার মাথা মোবারক তুলুন না। নবী মুস্তাফা বাবাজি কোন মতেই মাথা মোবারক তোলেন না। আমার নবী উম্মতি দরদি নবী। বাবাজি মুসলমান বাইর এদিকে বাবা দোনো সাহাবী বলতেছে বলে কোন মতে হলো না, তাইলে চলো না খাতুনে জান্নাতকে নিয়ে আসতে হবে। দোনো সাহাবী পাহাড় থেকে জাবালে সলাত পাহাড় থেকে টুকটুক টুকটুক করে নেমে হযরত আলীর কাছে গেলেন। বলে আলী তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে। হ্যাঁ শ্বশুর আব্বা কোথায়? আলী কান্না করতে যে কোথায় আমার নবী, আমার নবীকে আমি একবেলা দেখতে না পেলে আলী আমি থাকতে পারি না। জোরে বলবেন না বেরাদার ইসলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আলী তবে এক কাজ করো, আমরা তো এতবার রিকোয়েস্ট করলাম, এত আমাদের যত নেকি ছিলাম সব উম্মতের জন্য নবীর উম্মতের জন্য আমরা দান করে দিলাম, তবু আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মুবারক তুললেন না। এ আলী তুমি এক কাজ করো না, তোমার বিবি খাতুন জান্নাতকে নিয়ে যাও, ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে যাও। বাবাজি তখন বয়স ছিল বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স তখন বাবা 8 বছর বয়স। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদারও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাড়িতে গেছেন। হযরতে আলী চোখ বাবা আপনার কিনা চোখে বাবা এত জল এত পানি, বলছে ও বিবি খাতুনে জান্নাত গো, ও বিবি খাতুনে জান্নাত আমরা তো নবীর খোঁজ পেয়েছি। বলে কোথায় খাতুনে জান্নাতকে দেখতে? বলছে স্বামী গো একবার বলুন না আমার আব্বাকে 3 দিন পর্যন্ত দেখতে পাই নাও, আমার আব্বাকে দেখার জন্য মনটা চটপট করে। ওগো আমার স্বামী আপনি একবার বলুন না কোথায় আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ওগো বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জান আছে জাবালে সলাতের পাহাড়ের উপরে 3 দিন ধরে মাথা নত করে আছে, সিজদাতে মাথা নত করে আছে, মাথা মোবারক তুলেন নাও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে বাবা টুক করে জাবাল সলাতের পাহাড়ে কাছে আসলেন। আসার পরে বেরাদ ইসলাম আমার নবীকে বলতে গো আব্বা জান আব্বা গো আপনি যদি আমাকে 1 ঘন্টা না দেখতে পারেন আব্বা আপনি তো থাকতে পারেন না। ও গো আব্বা জান 3 দিন কিভাবে কাটালেন গো আব্বা? আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা আমি হলাম উম্মতি দরদি নবী। ও বিটি ফাতেমা আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে না ঘোষণা করবে আমি নবীজি কিয়ামত পর্যন্ত মাথা মুবারক তুলব না। ওগো আব্বা জান আমার জীবনে যত নেকি আছে আব্বা গো আপনার সব উম্মতের জন্য দান করে দিলাম। আচ্ছা বলুন তো মা ফাতেমার নেকি কি একটা দুটো ছিল? এই
জীবনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 300 বছরে 365 দিন হয় বাবা, 365 দিনের মধ্যে কোনোদিন নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে এদের সিরিয়াল কাজা নাই। সকাল হলে সিরিয়াল, কি গো ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি, যে খাতুনে জান্নাত জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। এই খাতুনে জান্নাত কার নাম? কোন পুরুষ মা ফাতেমার চেহারা দেখে নাই, তারই নাম হলো খাতুনে জান্নাত। খাতুনে জান্নাত কার নাম? জীবনে কোনোদিন পুরুষের মুখ দেখে নাই, তার নাম হলো খাতুনে জান্নাত। এই খাতুনে জান্নাত কার নাম? জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, তার নাম হলো খাতুনে জান্নাত। এটা জোরে বলবেন না? আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি। তাহলে বাবা যে সোনা মানিক, এই খাতুনে জান্নাত জীবনে কারোর সঙ্গে হিংসা করে নাই। আর আমাদের ঘরের মা বোনেরা একটু ঝামেলা হলে পরে বাবাজি দল তৈরি হয়, দল। এটা সিপিএম, এটা কংগ্রেস, এটা তৃণমূল, এটা বিজেপি। ওই মেয়ের সঙ্গে তুই মিশবি না, ওই মেয়েটা খারাপ। এরকম ভাব ভাঙা কি ভাঙায় না? ও মা জননী, গীবাত করা ছাড়ো। মা খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হবা। জোরে বলে বাবাজি। সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেরকম স্বামীকে মহাব্বত করতেন, স্বামীকে জীবনে কোনোদিন দুঃখ কষ্ট দিতেন না। এরই নাম হচ্ছে মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা কেমন জানেন? স্বামী যদি কেরালা বোম্বাই থেকে আসে, বলে স্বামী গো কত দূর থেকে আসেন, একটা বেনারসি শাড়ি নিয়ে আসেন। যদি না নিয়ে আসে রে বাবা, তো 7 দিন কথা নাই, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো। আমি বসন্তপুরের আমার মা বোনদের কথা বলছি। এদিকের মা বোন ভালো, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা চলে। যাক বাবাজি, সোনা মানিকেরা, আসুন ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা মা জননী সিরিয়াল সিনেমা দেখা বাদ দিয়ে খাতুনে জান্নাতের মতো পর্দাশীল নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এখনকার পর্দা কি জানেন? এই যে একটা এখানে একটা পর্দা দিয়েছে না, এটা সব মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা না বাবাজি। একজন মহিলা পুকুরে গোসল করতে নেমেছে, তো মহিলাটা বলছে, বেটি তুই ওই পুকুরের উপর দাঁড়া, কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ে দিস। গোসল করছে, ঠিক আছে মা তুমি গোসল করো। কিছুক্ষণ পর বলছে, মা, বলে কি হলো? বলে ওই পাড়ার মফিজুল ইসলাম আছে। বাদ দে, ওই তো আমাদের নিজস্ব লোক হয়, বলে না। আবার একটু পরে, কিছুক্ষণ পরে বলছে, মা, বলে কি হলো? বলে ওই পাড়ার আব্দুল করিম আসতে আছে। ওটা নিজে চাচা হয়, বল কথা বলেছি তোকে, বলে না। আবার কিছুক্ষণ পরে বলতেছে, মা, আর একজন আসছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যেমন মসজিদের ইমাম সাহেব বলেছে, এইরকম ভাবে নিয়ে বাবাজি এমন ভাবে ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে 4 খলিফার পীরা নিয়ে চলে এসেছে। কি করে না? ও মা জননী, পর্দা যদি করতে হয় রাস্তা তো পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরেও পর্দা করো, পর্দা যদি করতে হয় ও মা জননী বাড়ি তো পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় গো মা জননী, ও মা জননী নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলার যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। ও মা জননী, এখনকার অনেক মহিলা আছে রে বাবা, খানার বাড়তে যাই পিঠ উদাম করে।
এই হক বলছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে, খানার বাড়তে যাবে পর্দার আড়াল করে যাও। না কি বলছে? না হলে বাবাজি স্বামীতে যে সোনার হার দিয়েছে, নতুন নতুন শাড়ি না দেখালে কি হয়? জি এখন আমারই একটা কথা বলি আপনাদেরকে, এই ওড়াহারে ব্রিজের কাছে একটা আমার বোনকে নিয়ে কাপড় কিনতে গেছিলাম, বুঝলেন? তো কাপড় কিনতে গেছি, তো বোনটা বলছে ভাই তোমার কাছে যখন শাড়ি লিবো তো একটা দামি শাড়ি লিব, তো লেও লিবা। তো নিয়েছে বাবা 4000 টাকা দামের শাড়ি। তো শাড়িটা দেখতে খুব সুন্দর। তার কিছু মহিলা বাবাজি বসে আছে, এখন এদিকের মহিলা আছে কি ওদিকের কিন্তু জানে, কিন্তু ওর হারে ওই মহিলাটা বাজার করছিল। হ্যাঁ, তো আমি বলছি ঠিক আছে লিবাতে লেও, কিন্তু আমার বোনটা বোরখা পিনে আছে। তো মহিলাটা গাছে, হ্যাঁ গো তুমি যে 4000 টাকা দামের শাড়ি কিনছো তো কিনা লাভ কি হবে? বলে কেন? তুমি তো সবসময় বোরখা পিনি বাড়া কেউ দেখতে পাবে। দেখেছেন কথা কেমন? তুমি তো বোরখার তলে শাড়ি রাখবে, কেউ দেখতে পাবে? আমি তো মাথা গরম, এই আপনাদের মতো মেয়েদের লেগে না এখনকার প্রত্যেকটা মহিলা বেপর্দাবালি হয়ে গেছে। 4000 টাকা 5000 টাকা দামের শাড়ি কিনবে ঠিক আছে, কোন দুনিয়ার ছেলের জন্য নয়, তোমার স্বামীকে দেখাও। আমার নবীজি বলতেছে কোন মহিলা কোন স্বামীর জন্য যদি কোন স্ত্রী যদি সাজগুজ করে, যে টাইমটা অতিবাহিত হবে চলে যাবে বাবা, ওই টাইমটা একটা নফল ইবাদতের নেকি সব পাওয়া যাবে। বোঝা গেছে? কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করে, আমার স্বামীর মন পাবো, আজকে আমার স্বামীকে দেখাবো কত সুন্দর করে সেজেছি। আর এখনকার মহিলা কি বলছে জানেন? বলে স্বামী যা কেরালায় বাবা সাজগোজ করে নিয়ে বাবা যে গলাতে হাল দিচ্ছে, 4000 টাকা শাড়ি পরছে, মাথাতে তো বাবা কাপড় নাই, বাবা চুলগুলোকে শ্যাম্পু করে এলো দোলো করে একবার চলছে, বলছে আও ম্যাও, বাচ্চা ছেলেরা বলছে আও ম্যাও, কে তাকাবে তাকা, এখন আমাদের সরকারে ভাবি আসতেছে। তোর ভাই আছে কেরালা, অসুবিধা কিছু না, যত পারবি চালা। কি এই কথা ঠিক বলছি না ভুল বলছি গো? বাবাজি সোনামানিকেরা, মা ও মা জননী, সঠিক পথে যাও। আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব। জি একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হৃদয়ের গভীরে রেখেছি যারে, এটা জোর হবে না, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, জোরে বলুন দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল, জোরে বলুন। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, ধরলুন হৃদয়ে আছে নবী লেখা, তাই তো
আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো আমার আব্বাজান আপনি মাথা মোবারক তুলুন ও আব্বাজান আপনার জন্য আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন তারাও কান্না করতেছে এ আব্বাজান আপনি মাথা মোবারকটা তুলুন নাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছি ও গো আব্বাজান আমার জীবন যত নেকি আছে গো আব্বা আপনার উম্মতের জন্য দান করে দিলাম এ নবীর উম্মত কারা এ কারা গো জি কারা জোরে বলেন না ভয় লাগছে আমরা না আমাদের জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সমস্ত যত নেকি ছিল সব দান করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমাদের জন্য সব নেকি দান করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য সব নেকি দান করে দিলেন তাইলে বলুন না বাবাজি নবীর উম্মতের দাম কত নাকি গো এই নবীর উম্মতের দাম হওয়ার পরে এই উম্মত আমরা মদ খাওয়া ছাড়তে পারি না লোকের ভুঁয়ের আল চাষ করে আপনার কিনা ছাড়তে পারি না বাবাজি পরের লোকের টাকা মেরা খাওয়া ছাড়তে পারি না লটারি কাটা বন্ধ হয় না মদ খাওয়া বন্ধ হয় না সুদ খাওয়া বন্ধ হয় না ও ভাই আপনাদেরকে বলতে চাই নবীর যদি প্রেমিক জীবন আর কোনোদিন মদ পান করো না নবীর যদি আশিক হতে যাও জীবন সুদ খেও না নবীর যদি আশিক হতে যাও জীবনে কোনোদিন মিথ্যা বলো না নবীর যদি আশিক হতে চাও ওগো ভাইরা জীবন কোনদিন পরের হক মেরে খেও না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সুদ খায় যারা মদ পান করে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও যারা আপনার লোকের বিড়াল চাষ করে খায় যারা মানুষের হক মেরে খায় যারা মানুষের বাবাজি আপনার কিনাও চুগলামি করে খায় বাবাজি মরার পরে তাদের কোনো কথা নাই মরার পরে জাহান্নাম জাহান্নাম এ বাবাজি মুসলমান ভাইরাও আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান ও গো আব্বা জান আপনি মাথা মোবারকটা তুলুন আমার নবীজি বলছে এ বেটি ফাতেমা আমি তো মাথা মোবারক তুলব না আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি না বানাবে ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক তুলব না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে ওগো আব্বাজান আপনি যদি মাথা মোবারক না দিলেন আব্বা যারো আপনার পাশে আমিও খাতনে জান্নাত সিজদাতে পড়ে গেলাম ওগো আব্বাজান আপনি যতক্ষণ মাথা মোবারক তুলবেন না আব্বাজান আপনার বিটি খাতুনে জান্নাত আমিও মাথা মোবারক তুলব না জোরে বলুন না সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা মাথায় আপনার কে নবীজির সম্মুখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা সিজদাতে পড়ে গেল বাবা কেউ বাবা মাথা মুবারক তুলে নাও খাতুনে জান্নাত বলতেছে বল আল্লাহ আল্লাহ গো আবার আব্বা যদি না মাথা মুবারক তুলে আমিও খাতুনে জান্নাত মাথা মুবারক তুলব না আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছি বলো গো আল্লাহ 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 গো আমার বেটা ইমাম হুসাইনকে আল্লাহ গো আপনার বান্দাদের জন্য আমার আব্বা জানের উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইনকে আমি দান করে দিলাম ও গো আল্লাহ আমার আব্বা জান জানো মাথা মুবারক তুলে নাই ও গো আল্লাহ আমার আব্বা জান যেটা নিয়ত করেছেন আমার আব্বা জান যেটা দোয়া করেছে ও গো আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জিবরিল আমিন আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো ওগো নবীজি আপনার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি বানায়া নিয়েছে যেমনই বাবাজি
আওয়াজ শোনা গেল, আমার নবী মুস্তাফা মাথা মুবারক তুললেন, খাতুন জান্নাত তিনিও মাথা মুবারক তুললেন। তোলার পরে বাবাজি এ সোনামানিকেরাও আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতকে বাবা সিনাতে লাগায় নিয়েছে। এ বিটি ফাতেমা, আমার দরদি উম্মতকে আমি এতটাই মহব্বত করি, আমি এখনো উম্মতের জন্য কান্না করে। ও বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারায় এখনো নবী আমার কান্না করতেছে শুধু উম্মতের জন্য। ভাই, নিজের মসজিদগুলোকে সম্মান দাও। আজ মসজিদ হয় কিন্তু মুসাল্লি হয় না, কত দুঃখজনক। দেখেছেন, আমি বললাম না একটু আগে যে বাবরি মসজিদকে শহীদ করে তারা রাম মন্দির তৈরি করলো। এ ভাই, তুমি তোমার এলাকার মসজিদকে সম্মান দাও। মসজিদে আজান হয় মোড়ে পালিয়ে যাও, মসজিদে আজান হয় চা খাতে চলে যাও, মসজিদে আজান হয় টিভি দেখতে চলে যাও। কেন নমাজ পড়ে কি মরে যাওয়া হয় না? কি গো, আমার কথা বাবা তিতে তিতে লাগবে কেন না? হক কথা বললে বন্ধু বেজার হয়, আর হক কথা বললে আল্লাহ খুশি হয়। জোরে বলেন ঠিক না? আমরা হক পথে কে কে আছে হাত তোলেন। আছেন? হক পথে থাকেন বাবাজি সোনা মানিকেরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা, মা গো, আপনাদের এলাকারই ছেলে আমি, হয়তো চিনেন না জানেন না, কিন্তু আজকে হয়তো চিনতে পারলেন। যে ভাইটা দাওয়াত করেছে সে ভাইটা আমাকে ফোন করেছে, কিন্তু আদে জানে না যে আমার বাড়ি বসন্তপুর, বুঝেছেন? আমি কিন্তু থাকি লালবাগে। ওই লালবাগে আপনার মসজিদ মাদ্রাসা আছে, ওখানে থাকি। কিন্তু এখন মাদ্রাসা মসজিদে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে। এত জালসা বাবা, এত জালসা, আল্লাহর রহমতে এখন পারছি না। শুধু ওই রমজান মাসেই ওই 30 দিন থাকতে পাই। হ্যাঁ, আমার আব্বার নাম হচ্ছে মাইনুল হক, ভাই দাদুর নাম হচ্ছে বশির হাজি, নানার নাম হচ্ছে গিয়াসউদ্দিন, চিনেন মনে হয়। তো যাই হোক বেরাদ ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন। আচ্ছা, তাহলে বাবাজি অনেক রাত্রি হলো, মিলাদের জালসা বাড়ি কত করবো নাকি বুঝছেন? মনে হচ্ছে জি শেষ করে দিই। হ্যাঁ, ওটা আমার নিজের চাচা। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন, আমি লম্বা চড়া করব না নাকি বলছেন? শেষ করে দিই। আটো হবে? সুবহানাল্লাহ। এখন যদি হয়, খিচড়ি হয়নি? ওরে আল্লাহ, খিচড়ি না হলে তোমাকে মায়েরা ধরা থুবে না গো নাকি? এবার দূর পড়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। এটা জোর হবে না বাবা? যে নাতগুলো পড়বো সব হচ্ছে আশিকে রাসূলদের গজল। জোরে বলেন না? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গেয়ে জায়গায় ছন্দমালা। জোর হবে না? আমি দরুদ পড়ি, নাত গেয়ে জায়গায় ছন্দমালা,
হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা দিল তো কিছু বোঝে না দিল তো কিছু মানে না জোরে বলুন দিল তো কিছু বোঝে না দিল তো কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না জোরে হবে না হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা যারা নবীর দিওয়ানা নামাজ কাজা করে না কি গো সুবহানাল্লাহ নামাজ কাজা করবে যারা নবীর আশিক হবে যারা নবীর দিওয়ানা জুম্মা কাজা করে না যারা নবীর দিওয়ানা জুলুসে যাওয়া বন্ধ করে না যারা নবীর আশিক হয় যারা নবীর প্রেমিক হয় যাবে জান্নাতে হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা আমি দুরুদ পড়ি আমি দুরুদ পড়ি নাত গেয়ে জায়গায় ছন্দমালা হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি সোনা মানিকেরা এতক্ষণ শুনলেন তবে আসুন আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওলিদের কিছু ওয়াজ শুনবেন না যে আল্লাহর ওলিদের পাওয়ার কত তাই না বাবা যিনি আমাদের ওয়াড়াহার খানকা শরীফে হুজুর আলিমউদ্দিন নকশবন্দি আছেন দেখবেন প্রত্যেক বছরে উরুস হয় না দেখেছেন কত কত বাইরে থেকে মানুষ আসে নিশ্চয় আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির তিনার গুণ আছেই বলে এখনো তিনার মাজার শরীফে অনেকজন তিনার ভক্তরা আছে না তাহলে বাবা যে সোনা মানিক আমার মনে হয় যে ওয়াড়াহারের কিছু কিছু মানুষের এরা খানকা যায় না অনেক আমি লক্ষ্য করেছি কিন্তু ভাই এই আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা কত ছিল আল্লাহর ওলিদের পাওয়ার কত একমাত্র আল্লাহ এবং আল্লাহর ওলি ছাড়া কি গো আল্লাহ তিনাদেরকে পাওয়ার দিয়েছেন কাদেরকে আল্লাহর ওলিদেরকে বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ওলিদেরকে চিনার তৌফিক দান করো জোরে বলুন আল্লাহ ভাবিন তবে আমার কাছে কানে কানে একটা কথা আসলো যে নাবি রওজা শরীফ দেখে মন ভরে না এই গজলটা বলতে হবে কে কে শুনবেন আবার অনেকে মানুষ বলবেন না তো যে মৌলভী সাহেব শুধু নাত পড়ে পড়ে টাইম পার করছে এ কথা হবে না তো অনেকজন বলে ভাই এই হুজুর ওয়াজ এই কিছুক্ষণ আগে আসলো বাবা যে মশলা গুলো দিচ্ছিলাম ওয়াজ করেন তো ওয়াজই তো করছে গেলে ইমান তাজা করতেছি এই যে জীবন শুনে শুনে বাবা যে আমাদের জীবন শুনে জীবনটা পার হয়ে গেল কিন্তু আমাদের ইমান আকীদা ঠিক করলাম না এই যে মোবাইল থেকে যে মশলা মাসার গেলে দিল হুজুর ওয়াজ করেন ওয়াজ করতে বলছে কেন এগুলো প্রয়োজন আমাদের ইমান নষ্ট করতেছে তাই না বাবাজি সোনা মানিকেরা একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ
তাই কই বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলুন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, জোরে হবে না? নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে বলেন ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, জোরে কোন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর ওলিদেরকে চেনো, যারা আল্লাহর ওলিকে চিনে গেছি তারা বাবাজি নবীগণকে পেয়ে গেছি, যারা নবীগণকে পেয়ে গেছি এই বাবাজি তারা আল্লাহকে পেয়ে গেছে, যারা আল্লাহকে পেয়ে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, ঠিক না? বাবাজি একজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাবাজি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই। কি বললাম? ইনার বয়স যখন বাবা 6, তিনার মা বলছে বেটা বাইজিদ আল্লাহর ওলি হতে চাও? বলে মা আমি তো আল্লাহর ওলি হতে চাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের মা বলতেছে, বলে বেটা বাইজিদ তুমি যদি আল্লাহর ওলি হতে চাও তোমাকে কয়েকটা পরীক্ষা করব, যদি পরীক্ষাতে ফার্স্ট হয়ে যাও তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা গভীর রাত্রিতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের মা গভীর রাত্রিতে বেটাকে ডাকছে, বেটা বাইজিদ, এই বেটা বাইজিদ আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি এনে দাও, পান করব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন, 1 গ্লাস পানি আনার জন্য টুকটুক টুকটুক করে আপনার কিনা ইন্দারাই কোয়াতে গেছে বাবা। 1 গ্লাস পানি আনতে আনতে বাবাজি এসে দেখতেছি মা জননী বিছানায় ঘুমায়া গেছি। বাবাজি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের পায়ের তলাতে বাইজিদ তিনি বাবা 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে ডাকে না বাবা। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, 4 ঘন্টা হয়ে যায়। যখন বাবাজি ফজরের আজান হতেছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাবাজি বিছানা থেকে উঠে দেখতেছি বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে। আচ্ছা আমাদের ঘরের মা বোনেরা কোন বেটাকে গভীর রাতে যদি বলে যে মা বেটা 1 গ্লাস পানি এনে দিস তো, বেটা পানি আনতে দেখে যে মা ঘুমিয়ে গেছে, তো আসে বলে মা উঠ না গে, লেনা গে পানি গে, মা খানা গে, বলবে কি বলবে না ভাই, বলবে কি বলবে না? কিন্তু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি মাকে ডাকি নাই, মাকে যদি ডাকি ঘুমের ডিস্টার্ব হবে, মা জাগ্রত হয়ে যাবে না। মা জননী বিছানা থেকে যখনই উঠবে আমি মা জননীকে পানি পান করে দেব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি
তিনি বলতেছেন, বলো গো আমার মা জননী, আপনি এতক্ষণে উঠেছেন, ও মা এই পানিটা পান করে নিন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই তিনার মা বলতেছে, বলো গো বেটা বাইজিদ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে তো আমি গভীর রাত্রিতে পানি চেয়েছিলাম, তুমি আমাকে গভীর রাত্রে পানি কেন দাওনি? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি বলছো, গো মা জননী, আমি যখন পানি আনতে গেলাম ঠান্ডা পানি, ও মা জননী আমি এসে দেখছি আপনি ঘুমায়া গেছেন। আমি বাইজিদ আপনার পা তলা দাঁড়িয়ে পানি নিয়ে অপেক্ষা করি। মা গো মা, আপনি যখনই ঘুম থেকে উঠবেন আপনাকে পানি পান করাবো, এই বলে আপনাকে ডাকি নাই। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছি, এ বেটা বাইজিদ, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। এ বাইজিদ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি হবে আল্লাহর ওলি। মা দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়, এ ঠিক না? নাকি বলছেন বাবাজি? সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই ওলি চিনা তৌফিক দান করো, জোরে বলেন। বাবা খাজা বাবা মঈনুদ্দিনকে চিনেন তো? এনার নাম শুনেন নাই? আজমির, যিনি ভারতবর্ষতে না আসলে পরে আমরা কোরআন কি জিনিস বুঝতে পারতাম না, হাদিস কি জিনিস বুঝতে পারতাম না, আমাদের মাথায় টুপি পাগড়ি আছে, জুব্বা আছে, বাবা পেতাম না উনি না আসলে, জোরে বলেন। আর আজ কিছু বক্তা বাড়িয়েছে, বলছে খাজা বাবাকে মানা চলবে না। কে বলছে ওলিকে মানা চলবে না? ওলির দরবারে যাওয়া বেদাত শিরক। এ বোকা শোনো, আল্লাহর ওলির মাজারে যায় ঠিক, কিন্তু আমরা কোন ওলির কাছে চাই না, তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। নাকি বলছেন? কি গো, কেউ ওলির কাছে চাইছেন আপনারা? কেউ চাইছেন? আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আমরা এটা বলি, আমরা যখন বাবা খানকা শরীফ যাব, হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ যখন যাব জিয়ারত করার জন্য, বলে আল্লাহ আমি হুজুর আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি, আল্লাহ গো আমার জীবনে যত গুনাহ আছে তিনার ওসিলা দিয়ে মাফ করে দাও। এইরকম ভাবে আমরা সুন্নিরা দোয়া